কলকাতা নিউজ টাইমসের পক্ষ থেকে আজকে পৌঁছে গেছিলাম যোগেশ মাইন্ড একাডেমি, যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছিল দি স্টার মেকার অফ দ্য ইয়ার সিজন 2 এবং অর্গানাইজ করেছিলেন অঙ্কুর মাইতি। এটি কিন্তু শুধুমাত্র কোনো অ্যাওয়ার্ড শো নয়, এখানে কিন্তু রয়েছিল নতুন নতুন চমক, যেমন কেক সেকশনের র্যাম শো এবং তাছাড়াও বড়দের র্যাম শো, নাচ গান হই হুল্লোড়ে কিন্তু জমিয়ে দিয়েছিল আজকের এই অ্যাওয়ার্ড শো। এবং এই অ্যাওয়ার্ড শোতে আজকে কিন্তু চলে এসেছিলেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত একজন পরিচিত মুখ, সান্তনা বাসু। বেস্ট ফিমেল অ্যাক্ট্রেসকে তিনি কিন্তু মুকুট পরিয়ে সম্মান জানিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানে। এবার সরাসরি কথা বলে নেবো তার সঙ্গেই। তোমাকে সবাই চেনে, কেমন আছো বলো? খুব ভালো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। আর এরকম একটা অ্যাওয়ার্ড শোতে এসে কেমন লাগছে একটু যদি? খুব ভালো লাগছে। আমি তো ভীষণভাবে এইসব প্রোগ্রামে আসার চেষ্টা করি সময় হাতে থাকে, শুটিং ছাড়া। আর এখন মানে এমন ইয়াং জেনারেশন হয়েছে যারা নাচ গান কবিতা ডান্স রিয়ালিটি শো যেটা হয় আর কি টিভিতে দেখি আমরা, কি অদ্ভুতভাবে শিখছে এরা, বা এত মানে কি বলবো একাগ্রতা ভাবা যায় না, এত সুন্দরভাবে এরা শেখার চেষ্টা করছে। সেই জন্যই আমি সবসময় আসার চেষ্টা করি যে নতুন নতুন ছেলেমেয়েরা যারা স্টার হওয়ার চেষ্টা করছে ডেফিনেটলি তারা হবে, কারণ তাদের একাগ্রতা সাংঘাতিক, খুব ভালো। এই জন্যই আমার এখানে এসে খুব ভালো লাগছে, খুব এনজয় করলাম। আর যারা নতুন প্রজন্ম এই তোমাদের অ্যাক্টিং লাইনে বা অভিনয়ের জগতে বা আমাদের থিয়েটারের সাথে যুক্ত হতে চাইছে, তাদেরকে কি বলবে? দেখো, যারা অভিনয় করতে চাইছে, থিয়েটারের সঙ্গে যুক্ত হতে চাইছে, আমি একটাই বলবো যে ভেতরের আবেগটা কিন্তু আসল একজন শিল্পী হতে গেলে। নাচ গান করুক সেটাও, তোমার ভেতরে যদি আবেগ না থাকে, তুমি যদি ওটাকে মনে না করো যে এটা আমি মানে রিয়েল, আমি ধরো একটা ভিকিরি রোল করছি, সেটা মনে করতে হবে ভিকিরি, একটা জমিদারের রোল করছি মনে করতে হবে জমিদার, সেইভাবে আমাকে শিখতে হবে অভিনয়টা। অভিনয়টা কিন্তু নেহাত সহজ ব্যাপার নয়। একাগ্রতা থাকলে একজন জীবনে ঠিক দাঁড়াতে পারবে, আমার বিশ্বাস। কিন্তু ওই যে বললাম, যেটা আবেগ হচ্ছে একটা শিল্পীর মেইন, সেটা থাকতে হবে। নিজেকে উপলব্ধি করতে হবে যে আমি এই জায়গাটা এখন রয়েছি। আমি যখন জমিদার গিন্নি, তখন আমি মনে করবো আমি সত্যিই জমিদার গিন্নি। ওইভাবেই নিজেকে তৈরি করতে হবে। একদম, অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে এতদিন পর দেখা হয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো এখানে এসে। আবার বলছি, তাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সারা বছর খুব ভালো কাটুক। এটাই কি আমাদের দর্শকদেরকে বললে? সবাইকে थैंक यू। मेल मॉडल अवार्ड पाके कैसा लग रहा है आपको? बहुत अच्छा लग रहा है। इसके लिए बहुत मेहनत पड़ रहा है और बहुत बार जीता, बहुत बार हारा, तो अभी जाके दर मिला 1 साल बाद। और आपका अगर स्ट्रगल कैसा था थोड़ा बताएंगे तो? स्ट्रगल अच्छा खासा, मतलब उतना नहीं था, फिर भी था। और अंकुश सर ने हेल्प किया, जितने भी टीम मेंबर थे सभी ने हेल्प किया, सभी ने मेरे टैलेंट को देखा और यहाँ तक पहुँचाए। और मैं ट्राई करूँगा कि और आगे बेहतर करूँ। और आपका इंस्पिरेशन कौन था? मेरा इंस्पिरेशन तो मेरे पापा ही थे, क्योंकि मेरे से पहले वो बोलते हैं कि तू कर रहे हैं, मतलब मुझे ऐसा लग रहा है कि मैं अपना सपना पूरा कर रहा हूँ। और उनका सपना था जो उनसे बहुत सारी परेशानियों की वजह से या फिर किसी की वजह से नहीं हो पाया, तो मैं चाहता हूँ कि मैं उसको पूरा करूँ और उन्हें प्राउड फील हो। थैंक यू सो मच एंड ऑल द बेस्ट विशेस फॉर यू। थैंक यू सो थैंक मच। यू। বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে। আর এখানে এসে এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করতে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা খুব সুন্দর। এর আগেও অঙ্কুরদার প্রোডাকশনের সাথে অনেক কাজ করেছি, আশা করি ভবিষ্যতে অনেক রকমের কাজ হবে। আর তোমার যদি একটু জার্নিটা একটু যদি বলতে। জার্নি খুবই সাদামাটা একটা জার্নি, কষ্ট তো ছিলই, বন্ধুরা খুব সাপোর্ট করেছে, পরিবারও আছে তার সঙ্গে, অনেক শিক্ষক শিক্ষিকারাও আমাকে খুব সাহায্য করেছে, এছাড়া ইন্ডাস্ট্রির লোকের থেকে অনেক সাহায্য পেয়েছি, মিলেমিশিয়ে একটা ছোট্ট স্ট্রাগল হয়েছে। থ্যাংক ইউ, বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? আমি দুটো ওয়েব সিরিজে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলাম। একটা হচ্ছে রুদ্ররাত্রি, যেটা ডিরেকশন দিয়েছেন অভিষেক দত্ত, আর একটা ওয়েব সিরিজ হচ্ছে লিলি, যেটা ডাইরেকশন দিয়েছে অঙ্কুর মাই। সেই জন্য আমি বেস্ট অ্যাওয়ার্ডটা আমি পেলাম। অ্যাকচুয়ালি আমি একজন অ্যাক্টর, আমি স্টেজ অ্যাক্টর, এবং এখন বিভিন্ন ওয়েব সিরিজ, সিরিয়ালস
মুভি এতে কাজ করছি। তো কিন্তু র্যাপ শোটা অ্যাটেন্ড আমি করি, কেন কি আমি মডেলিং ভালোবাসি, ইটস মাই প্যাশন। সো দ্যাটস আই হ্যাভ জয়েন্ড মডেলিং। যেহেতু অনেক বছর ধরে তোমার এই জার্নিটা, তাই আমি বলবো যারা নতুন প্রজন্ম এই যাত্রায় অংশগ্রহণ করতে চাইছে তাদেরকে কি বলবে? অ্যাকচুয়ালি আমি নিজে গ্রুপ থিয়েটার থেকে উঠে এসেছি। তো আমি নিজে গ্রুপ থিয়েটার করি, আমার বাবা গ্রুপ থিয়েটার করতো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাধনা। আমরা এই যেখানে গ্রুপ থিয়েটার করি স্যারের কাছে কত মার খাই, থাপ্পড় লাঠি খাই, কিন্তু কি এটা সাধনা, এটা একদিনে হয় না, অনেক দিনে। স্যারের কাছে এমন হয়েছে এক একটা ডায়লগে 10 বার বলিয়েছে, ভুল হয়েছে, থাপ্পড় মেরেছে, দল থেকে বেরিয়ে যায়, কিন্তু এটা সাধনা, একদিনের জিনিস নয়। নতুন যারা করতে চায় তাদের আমি বলতে চাই যে তোমরা গ্রুপ থিয়েটার জয়েন করো, যেখান থেকে অভিনয়টা শিখতে পারো। এখানে এসে এই ক্যামেরার সামনে মুখ দেখে ওই জিনিসটা হয় না, অভিনয়টা না শিখলে হয় না। আমাদের যেমন কীরকম অডিশনে গেল কিছু সিচুয়েশান দিয়ে দিল, তাহলে সেই সিচুয়েশান যেহেতু দিল আবার সেখান থেকে ডায়লগ ক্রিয়েট করে নিজেরা করে দিল। তো সেটা এক্সপিরিয়েন্সটা করতে গেছে ওই অভিনয়, এবং যার জন্য আমি গ্রেটফুল আমার স্যার মিস্টার প্রবীণ বাস, যার কাছ থেকে আমি অভিনয় শিখেছি। সুতরাং অভিনয়ের শেখার মেন জায়গা হচ্ছে গ্রুপ থিয়েটার, যেখান থেকে প্রত্যেকে মানে আমরা আপনি দেখবেন যে কৌশিক সেন, রেশমি সিং, এরা প্রত্যেকে, ওর ছেলে, ওরা প্রত্যেকেই গ্রুপ থিয়েটার। কৌশিক সেনের গ্রুপ থিয়েটারে কিছুদিন কাজ করেছি, স্বপ্ন সঙ্গে কিছুদিন ওনার কাছে শিখেছি, কৌশিকটার কাছে শিখেছি। সুতরাং অভিনয় যারা নিউ জেনারেশন যারা করতে চাইছে তাদেরকে একটাই কথা বলা আছে, তারা গ্রুপ থিয়েটার আগে জয়েন করবে। তো সেখানে অভিনয়টা শেখা যায়। একবারের জায়গায় একটা ডায়লগ 10 বার বললে তবে জিনিসটা কী বলে পারফেকশন আসে। একবার বলে একটা ডায়লগ পারফেকশন আসে না। আমরা নিজেরাও তো অভিনয় করি, দশম অবতারে কাজ করেছি। দশম অবতারের ছোট্ট ইনসিডেন্ট করি, একটা সিনে যে একজন ডাক্তারের একটা সিনে আমাদের সৃজিতদার কাছে কাজ করি। সৃজিতদা একটা শট 10 বার নেই, 10 বার নেবার পর তাও সৃজিতদা ছাড়লো, হচ্ছে না এবার পারফেক্ট। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার।